हाई फ्रेंड्स गुड मर्निंग घड़ी काटाय ठीक 7:15 बाजे घुम थेके उठे फ्रेश हये एकदम रेडी हये नियेछि। तो दादा भाइयेर जोन्नो वेट करछि ओ कखन आसबे। आमादेर 6टा থেকে 6:30টার মধ্যে बेरोनोर कथा छिलो किन्तु गतकाल रात्रे घुमोते एतटाई लेट हये गेছে 1টারও পরে আমি ঘুমিয়েছি। আর ওইদিকে তোমার দাদা ভাই কাজের থেকেই ফিরেছে 10টার পরে। তারপর স্নান করে খাওয়া দাওয়া করতে করতে ওইখান থেকে গেছে 11:30টার সময়। তারপর আমাদের ঘুমোতে ঘুমোতেও লেট হয়েছে। সারাদিন বাজার ঘাটে একটু দৌড়াদৌড়ি হয়েছে। গা হাত পা এত পরিমাণে ব্যথা হয়েছে আমার কেন জানি না। তো সকালবেলা উঠতে ইচ্ছে করছিল না। আর রাত্রে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, পুরো মুষলধারে, মনে হচ্ছে যেন এক রাতের মধ্যেই বন্যা হয়ে যাবে এরকম টাইপের বৃষ্টি। তো সকাল থেকে দেখলাম বৃষ্টি নেই, মেঘলা ওয়েদার আছে। আর ওদিকে মা রান্না বসিয়েছে, তবে এখনও কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি আর খাওয়া দাওয়া করেও যেতে পারবো না। এর আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম ডক্টর দেখাতে গিয়েছিলাম, ডক্টরবাবু বেশ কিছু টেস্ট দিয়েছে আমাকে। তো সেই ব্লাড টেস্টগুলো আজকে আমাকে করাতে হবে, যেটা গতকালকেই যাওয়ার কথা ছিল, কিন্তু গতকাল আর ডক্টরবাবু আসেননি, তো সেই জন্য যাওয়া হয়নি। তোমার দাদাভাই ফোন করেছে, বাড়ি না থাকলে কোনো কিছু খুঁজে পাবে না, ফোন করে জিজ্ঞাসা করলে জামা প্যান্ট কোথায় কোনটা আছে কী পরে আসবো। তো যাই হোক, ফোনে কথা বলে নিলাম। তো আজকে যাচ্ছি ব্লাড টেস্টগুলো করাবো খালি পেটে, কোনো কিছু খাওয়া যাবে না, ওষুধপত্র কোনো কিছুই খাইনি। আর আবার ইউএসজিও করাতে হবে। তো প্রথমে আগে গিয়ে খালি পেটে ব্লাড টেস্টগুলো করিয়ে নেব, তারপর আবার কিছু খাওয়া দাওয়া করে ইউএসজিটাও করিয়ে নেব। তো আমি দাদাভাইয়ের সঙ্গেই যাচ্ছি, আরও আমাকে এই কাজগুলো করিয়ে আবার বাড়িতে রেখে চলে যাবে কাজে। তো এখন এই যে 7টার উপরে বেজে গেছে, আমি একদম রেডি হয়ে বসে আছি, ও রেডি হয়ে এখনই চলে আসবে। তো চলো যাওয়া যাক, দেখি ডক্টরবাবু কী বলেন, রিপোর্টে কি আসেন। আজকে তো ডক্টর দেখাবো না, রিপোর্টটা করতে দিয়ে আসবো, 2-3 দিন পর হয়তো রিপোর্টটা হাতে পাবো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে ডক্টরবাবু কী বললেন। তো আপাতত সব কিছুই ঠিকঠাক আছে, এবার রিপোর্ট করতে দেবো, রিপোর্টে কি আসে সেই অনুযায়ী তোমাদেরকে আপডেট দেবো। আমার ওইদিকে ব্যাগগুলোও কিন্তু রেডি হয়ে গেছে, আমি এখানে রেখেছি। আর এখানে চুড়িদার বলতে একটাই নিয়ে এসেছি, তো এখানে 2 দিন পরা হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। এখন যদি আবার চুড়িদার তোমার দাদাভাইকে বলি একটা খুঁজে খুঁজে নিয়ে আসো, পাগল হয়ে যাবে, রেগেও যাবে। তো ওই জন্য ভাবলাম এটাই পরে যাই, আজকে এসে কাচতে দিয়ে দেবো, তো ওই জন্য এটাই পরে নিলাম। আর এখন তো যেই সেই চুড়িদার গায়ে ঢুকবেও না। তো আমি তো ভেবেছিলাম যেদিন আসবো আর কি, তার পরের দিনই বাড়ি চলে যাব ডক্টর দেখিয়ে বা সব কাজ বাজ মিটিয়ে, কিন্তু সব কিছু কেমন যেন পেন্ডিং হয়ে থাকছে। মানে গতকালকে যাওয়ার কথা ছিল, সেটা গতকাল হয়নি, আজকে যাচ্ছি। আবার এখানে একটা চেক আপ ছিল, যেটা গতকালকে হয়ে যাওয়ার কথা ছিল, সেটাও হয়নি, সেটা আবার আগামী মঙ্গলবার। তো জানি না আমি এখানে কয়েকদিন কীভাবে কি থাকবো না থাকবো, জামা কাপড়ও কিছুই নিয়ে আসিনি। যাই হোক চলো, এখন আমি বাকি যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো সব গুছিয়ে নিই, তোমার দাদাভাই চলে আসলে ঝট করে বেরিয়ে যাব। ডক্টর দেখাতে যাওয়াটা এখন ভীষণই টেনশনের এবং ভয়ের। সত্যি কথা বলতে আমার বুকের মধ্যে একদম ধড়পড়ানি শুরু হয়ে গেছে। কি বলবে, রিপোর্টে কি আসবে, আদৌ সব ঠিকঠাক থাকবে কি না, সত্যি বলতে ভীষণ টেনশন হয় এখন। আমি দাদাভাইকে সেই নিয়েই আর কি বলছিলাম। আর এটাও বলছিলাম যে এই যে ফোনটা হাতে নিয়ে এখন ভিডিও করছি, ধরো হাত থেকে ফোনটা কেউ ছিনিয়ে নিয়ে চলে গেল, কি হবে। বলছে আমাদের এই লোকালে ফোনটা নিয়ে আর কত দূরই বা যাবে, নিয়ে দেখুক। তো এই নিয়ে আর কি হাসাহাসি করছিলাম। আর 2বার করে আমাকে ব্লাড দিতে হয়েছে, ইউএসজি করতে হয়েছে। দেখা যাক রিপোর্টটা কবে কি আসে। সব যেন ভগবানের ইচ্ছায় ঠিকঠাক থাকে, আর তোমরাও ভগবানের কাছে প্রে করো যেন সব কিছু নর্মাল থাকে। সত্যি ভীষণ পরিমাণে ভয় লাগছিল। ঘড়ি কাটায় ঠিক 11:40, অনেকটা সময় পর ক্যামেরা অন করলাম। সকালবেলায় সেই বাড়ি থেকে বেরিয়েছি 7:30টার দিকে, আর সোজা চলে গেছিলাম ডক্টরের চেম্বারে, সেখানে গিয়ে ব্লাড দেওয়া হলো, তারপর ইউএসজিটাও করা হলো। কিন্তু পরে যে আবার খাওয়া দাওয়ার পর আবার ব্লাড দিতে হবে সেটা আমার ঠিক জানা ছিল না। আমি ভেবেছি হয়তো সকালবেলায় ওই খালি পেটে ব্লাডটা নেবে, তারপরে ইউএসজি করার আগে হালকা কিছু একটা টিফিন করে নেব, দেন বাড়ি যাব। কিন্তু এখানে গিয়ে দেখলাম যে না, ইউএসজিটাও খালি পেটে ছিল, ব্লাডটাও খালি পেটে ছিল। আবার ভাত খেতে হবে বা একটু ভারী কোনো খাবার খেয়ে 2 ঘন্টা একদম টাইম দেখে 2 ঘন্টা পর আবার ব্লাড টেস্ট রয়েছে, মানে আবার ভরা পেটে ব্লাড দিতে হবে। তো কি করব, অত সকাল সকাল বাজারে কোনো দোকানই খোলা নেই, খাবার দাবার যেগুলো পাওয়া যাবে কচুরি বা পরোটা টাইপের সেগুলো খাওয়া যাবে না, গ্যাসের সমস্যা হতে পারে। তো ওই জন্য তোমার দাদাভাই বললো আর ওইগুলো খাওয়ার পরে 2 ঘন্টা কোথায় ওয়েট করবো। তো বললো যে চলো সর্দিদের বাড়িতে যাই। তো এখানে এসেছিলাম, এখানে এসে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, ওই মোটামুটি 10টার দিকে খাওয়া দাওয়া করেছি। সর্দিকে তো আগে বলা ছিল না। তো এখানে সকালবেলা ওই টিফিনের জন্য সর্দি ওই সেদ্ধ ভাত বা কোনো নিরামিষ সবজি টবজি করে দেয়। ভাগ্নে আছে, ছোটো ভাগ্নে, ওই স্কুলে চলে গেছে। তো তারপরে আসলাম, এখানে আসার পরে আবার ডাল করলো, ডিম ভাজা, আরও পাঁপড় ভাজা, এই সমস্ত কিছু করে এখানে খাওয়া দাওয়া করলাম। জামাইবাবু খেয়ে দিয়ে কাজে চলে গেছে।
মানে ফ্যাক্টরিতে। তোমরা দেখো, তোমার দাদাভাই যে ফ্যাক্টরিতে কাজ করে, তো সেখানকার আর কি মালিক হচ্ছে জামাইবাবু, আরও দুজন আছে শেয়ারে। তো যাই হোক, সেখানে জামাইবাবু চলে গেছে খাওয়া দাওয়া করে, আর আমি আর তোমার দাদাভাই এই যে এখানে ওয়েট করছি। ছোট আর তোমার দাদাভাই ঘরে কথা বলছে, আমি একটু বাইরে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আমরা বেরিয়ে যাবো 10-15 মিনিটের মধ্যে, টাইম হয়েই আসছে 12টার দিকে, আবার ব্লাড দিতে হবে। তারপরে আমাকে বাড়িতে রেখে তোমার দাদাভাই কিন্তু আবার কাজেও যাবে, মানে দুপুরের পর হাফ টাইমে হয়ে যাচ্ছে আজকে। কিছু করার নেই, এদিকে কাজটাও তো কমপ্লিট করতে হবে, তাই না? আমি আছি একটু ব্যালকনির দিকে, সামনে হাই রোড, তো ওই জন্য ভাবলাম একটু বাইরে এসে কথাবার্তা বলি। ঘরে যে কথা বলছে সবাই, এদিকে রয়েছে ছোটদের ঠাকুর ঘর, ওইদিকে আর আমি যাচ্ছি না। তো যে এখান দিয়ে একটু হাঁটাহাঁটি করছি। খাওয়া দাওয়া করে উঠলাম, তো এতক্ষণ শুয়েছিলাম, কথা বলছিলাম, তাই আমি আবার একটু বাইরে আসলাম, চুলটা আঁচড়ে নিলাম। এখন যাবো, ওর জন্য একটু রেডি হচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি, তাই ক্যামেরাটা। এই যে দিকটা রয়েছে ঠাকুর ঘর, ওইদিকে আমি এখন আর যাবো না। আর এই যে সামনেটা, এখানে উপরে এই যে টিনের শেড দেওয়া, নিচে গোডাউন রয়েছে। আর ওই যে হাই রোড দেখতে পাচ্ছ কিনা জানি না, সামনে দিয়ে। এই যে ছোটদি, এই দেখো গল্প চলছে সব, দাদাভাই দেখো। না না ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো চলো, টাইম হয়ে গেছে, 12টা বেজে গেছে, তাই এখন আমরা বেরিয়ে পড়লাম। হ্যাঁ, যে আমার কাঁধের ব্যাগটা আমি নিয়ে নিয়েছি, আর যে ব্যাগের মধ্যে আমার প্রেসক্রিপশন রয়েছে সেই ব্যাগটাই ওপরে ফেলে চলে এসেছি। তাই তোমার দাদাভাই গেল আবার, এই যে ছোটটি ওপর থেকে দিল, ব্যাগটা আনতে গেছে। আর এই যে আমাদের বাইক, চলে এসছে, তখন না ওটা বাইকে নিয়ে নাও। চলো সামনে থেকে যাই। বাবা কি সব ভেতরের দিকে কেন? তখন যে বাইরের দিকে খুললাম, তাহলে আবার ভেতরের দিকে খুললাম। চলো সোজা চলে যাই। গেটটা বন্ধ করে দিয়ে আসবো না, তুমি দাও। এই হচ্ছে ছোটদিদের বাড়ি, আর এটা হচ্ছে গোডাউন, ঠিক আছে? চলো চলো চলো, আর লেট করবো না, টাইম হয়ে গেছে। এখন 2টো মতো বাজে। বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করলাম, তারপর একটু শুয়েছিলাম। এত পরিমাণে গা হাত পা ব্যথা হয়েছে, মানে নড়াচড়াই করতে ইচ্ছা করছে না। তো বাইরে প্রচণ্ড ঝোড়ো হাওয়া, অন্য কোথাও মনে হচ্ছে যেন খুব ঝড় বৃষ্টি হচ্ছে। এরকম মা দৌড়ে দৌড়ে আসলো, বাইরে বৃষ্টি হচ্ছে, এখন ধীরে ধীরে বৃষ্টি শুরু হলো। আমি ভেবেছিলাম যাবো, কিন্তু এখন আর যাবো না বৃষ্টির মধ্যে। তো শোয়ার থেকে উঠলাম, ভালো লাগছে না। আর নদীতে মাছ হচ্ছে আমাদের এখানে, সকাল মানে গত কালকের থেকেই প্রচুর পুঁটি মাছ, চিংড়ি মাছ, এগুলো তো হচ্ছে, ট্যাংরা, তারপরে খলি মাছ, আর তাছাড়াও বড় বড় মাছও হচ্ছে। তোমার দাদাভাই তো মাছ ধরার জন্য সবসময় পাগল হয়ে থাকে জানো, কিন্তু কাজের এত চাপ, গতকাল অনেক রাত্রে বাড়ি এসে যেতে পারেনি, শরীর আর সাথ দেয় না। মানে সারাটা দিন এই গরমে পরিশ্রম করে রাত 10টায় বাড়ি এসে আবার রাত জেগে মাছ ধরা সম্ভব নয়। তো আজকেও বললাম যেতে হবে না, যেহেতু অনেক লেট হয়ে গেছে, আমরা 1টার দিকে বাড়িতে ঢুকেছি, কিন্তু তারপরেও সম্ভব নয়, কাজে যেতেই হবে, কাজের খুব চাপ। তো ওই যে কাকা মাছ ধরে নিয়ে এসছে ওই পাশে, চিংড়ি মাছ, পুঁটি মাছ, আরও কী সব মাছ। তো মাকে আবার ডেকে মাছ দিব, তারাও তোমাদেরকে ভিডিও করে আমি দেখাচ্ছি কি মাছ। বাবা খুব ভালো কিছু, এই জায়গায় কিছু থাকলে এর মধ্যে প্যাকেট আছে না, মানে প্যাকেট পেপার, যাও একটা কিছুর ওপর মাছগুলো ঢালো, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কী মাছ ধরে নিয়ে এসেছি। এই যে উড়ে চলে গেছে। এই দেখো, এগুলো সব নদীর মাছ। সব রকমের মাছ মিক্সড আছে, চিংড়ি মাছই বেশি। বাবা কত বড় ট্যাংরা, এই আছে, ডিম আছে। মেজো কাকা ধরে নিয়ে আসলো নদীর থেকে এই যে মাছ, এখানে আমাদেরকে দিয়েছে। তাছাড়াও কাকাদের ওইখানেও প্রচুর মাছ রয়েছে, প্রচুর চিংড়ি মাছ, পুঁটি মাছ, এগুলো হচ্ছিলো জানো তো গত কালকের থেকেই।
আর এখানে যে বেশ কিছু পুঁটি মাছও রয়েছে আর চিংড়ি মাছও রয়েছে। চিংড়ি মাছের এমনি যে কোনো রেসিপির থেকে আমার চিংড়ি মাছ বাটা যেটা করে পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল হবে, ওটা বেশি ভালো লাগে। তো মাকে বললাম তুমি ওইটাই করো। আমার দেখে মনে হচ্ছিলো নিজেও একটু হাত লাগাই মাছটা বাছি, তবে আমাকে এইরকম আঁশ জাতীয় কোনো কিছুতে হাত দিতে দেয় না। তো আমার দাদাভাইও বারণ করে, আমার মাও বারণ করে যে দোকান থেকে আনা কোনো মাছ বা এরকম নদীর থেকে ধরা কোনো মাছ যেন আমি হাতে না লাগাই। তো অনেকটা সময় পর বিকেলবেলা আবার ক্যামেরাটা অন করেছি। ওই যে দুপুরবেলা বললাম যে ডক্টর দেখিয়ে বাড়ি আসার সময় বেশ কিছু ফল নিয়ে এসেছিলাম, তার সঙ্গে দুটো ডাবও ছিল। এবার একটা ডাব ওই ওপরে মাথাটুকু কেটে আনা হয়েছে, ফুটো করা ছিল না। তো মাকে বললাম তুমি এটা কেটে দাও, আমি এখন একটু ডাবের জল খেয়ে নিই, নাহলে হয়তো আবার নষ্ট হয়ে যাবে। এখন বাজে বিকেল ঠিক 5:30। একটু ঘুমিয়েছিলাম, প্রচণ্ড গা হাত পা ব্যথা, তোমাদের কাজে বলতে শরীর একদমই ভালো লাগছে না। তো ওই জন্য এত ঘুম পাচ্ছিল, 1 ঘন্টা মতো ঘুমিয়ে নিলাম। মায়ের এদিকে রান্নাবান্না হয়ে গেছে। আর বাজার থেকে আসার সময় আজকে বেশ কিছু ফল কিনে আনা হয়েছে। বাজারে তো যখন যাওয়া হয়, ডক্টর দেখাতেই যাওয়া হয়। গতকাল গেছিলাম একটু কেনাকাটা করতে, বেশ কিছু কেনাকাটা করতে করতে লাস্টে ডাব কিনবো সেইটা মাথা ছিল না, আর সেই সময়টাও হচ্ছিল না, মানে হয়ে ওঠেনি। তাই আজকে বলেছিলাম আগে থেকে যে দুটো ডাব কিনবো। এবার ডাব কিনতে গিয়ে আরও কিছু ফল কিনে নিয়েছি। দুপুরবেলা এসে ভাত খেয়েছি, স্নান করেছি, তারপরে শুয়ে পড়েছিলাম, ডাবটা খাওয়া হয়নি। আর এটা মানে উপর দিয়ে কাটাই ছিল, শুধু একটু ফুটো করতে হতো। তো ভাবলাম আজকে যদি না খাই জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, বাইরে বৃষ্টি হচ্ছে এখন, তবুও ডাবটা এখন খেতে হচ্ছে, নাহলে যদি নষ্ট হয়ে যায়। তাই জন্য যে মা এটাকে ফুটো করে দিল। এখন আমি বসে বসে খাচ্ছি, আর মাও আছে, মাকে এখন ক্যামেরাটা ধরে দিচ্ছে, মার সাথে গল্প করছিলাম। সন্ধ্যেও প্রায় লেগে যাচ্ছে। এটা একদম দুপুরে যখন বাড়ি এসেছিলাম, গরম লাগছিল, তখন খেলে ভালো হতো, কিন্তু তখন ভাত খাওয়ার মানে খিদে পেয়েছিল। তো ভাবলাম আগে ভাতটাই খেয়ে নিই, ডাবটা পরে খাবো। পরে করতে করতে আর খাওয়া হয়নি। ভারী কথা, এর মধ্যে মনে হয় শ্বাস আছে। আজ অনেক তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে, তাই গরম গরম অল্প করে একটু ভাত আর গাটি কচুর তরকারি নিয়ে আসলাম, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। তাছাড়া গতকাল রাত্রে তোমার দাদাভাইয়ের জন্য ওয়েট করতে গিয়ে রাত 11টার সময় আমাকে ভাত খেতে হয়েছে, আর সেটা এখন আমার শরীরের জন্য একদমই ঠিক হবে না। ঘড়িতে ঠিক 7:05 বাজে, ওইদিকে টিভি চলছে, আর এদিকে মা পুরোপুরি রেডি হয়ে গেছে। গতকাল যে শাড়িটা পরেছিল ওইটাই বাইরে ছিল, বললো তাহলে এটাই পরে যাই, একটা ফাইট রয়েছে। তো সেখানে যে মা গিফট নিয়ে নিয়েছে, একদম রেডি। আর দেখো কালো টিপ পরেছে, তোমাদের কথা মতো। এদিক করে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তো বাইরে কাকিমা ওয়েট করছে, কাকিমা আর মা যাবে। তোমার দাদাভাই এখনো পর্যন্ত কাজের থেকে আসেনি, দেখা যাক কখন আসে। আমি এখন ঘরেই থাকবো, যাও। ছাতা বাইরে টিপ 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 করে বৃষ্টি পড়তেই আছে, আর ওইদিকে আরও সব কাকিমারা যাচ্ছে, সবাই একসঙ্গেই যাবে আর কি। ওই যে একটা কাকিমা, আরও মেজো কাকিমা যাবে, এদিকে যে মাও একদম রেডি। চলো আমি এবার ঘরে চলে যাই। গতকালকেও সেই রাত 10টার দিকে বাড়িতে ঢুকেছে, আজকেও 7টার ওপরে বাজে, এখনও তোমার দাদাভাই আসলো না। একবার ফোন করব, দেখি কখন আসে। ওইদিকে তো মা কাকিমারা সবাই চলেই গেছে, ঘরে এখন পুরো একা। ওইদিকে যে ঘরে দরজাটা দিয়ে দিয়েছি, আর টিভি চলছে, টিভিটা মিউট করে দিলাম। টিভি আমি এমনি দেখি না, এখানে আসলে যে মা দেখে তার সঙ্গে আমারও একটু দেখা হয়ে যায়। এখন আমি টিভিটা অফ করে দেবো, ফোনেই যা দেখার আর কি দেখবো। আর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সাথের শাড়িটা, সেই শাড়িটা তোমাদের সবারই খুব পছন্দ হয়েছে। আর সত্যি কথা বলতে অনেকে এবার এটাও বলেছে যে আকাশি কালারটা পরলেও আমাকে ভালো লাগতো, কিন্তু তোমার দাদাভাইয়ের পছন্দে আর কি নেওয়া হয়েছে। ওকে আমি ফোন করে ছবি পাঠিয়েছিলাম আর কি, যে তুমি শুধু কালারটা দেখো যে কোন কালারটা আমি নেব। তো ও আমাকে রেডটাই আর কি বললো যে তুমি রেডটাই নাও, ওর এটা পছন্দ। আর আমাদের সবারই মনে হয়েছে রেড কালারটা ভালো লাগবে, ওই জন্য রেড কালারটা নিয়েছি। শাড়িটা না ভীষণ সুন্দর, মানে সত্যি কি বলবো, এত পছন্দ হয়েছে। তো দামটা দেখিয়েছিলাম, তোমরা হয়তো ক্যামেরায় ভালো বুঝতে পারোনি বা ভাই দেখাতে পারিনি ভালো করে, তাই এবার
তোমরা জিজ্ঞাসা করছিলে দামটা কত, মুখে একটু বলে দিলে ভালো হতো। তো ভাবলাম যে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে 2890, ঠিক আছে, কোনো রকম ডিসকাউন্ট নেই, 2890 টাকা এই শাড়িটার দাম নিয়েছে। আর বোন যেটা নিয়েছে আকাশি কালারের, ওইটার দাম ছিল 1990 বোধ হয়। তো এই হচ্ছে শাড়িটা। তোমরাও খুব ভালো বলেছো শাড়িটা, আমার বেশ পছন্দ হয়েছে। দেখা যাক পরলে আমাকে কেমন লাগে। একটু অন্যরকমভাবে সাজার ইচ্ছে হয়েছে, মানে আছে আর কি। একদম নর্মালভাবেই সাজবো, যেহেতু এখন প্রচণ্ড গরম। আর এই গরমের মধ্যে আমি খুব হেভি শাড়ি বা হেভি কাজ করা কোনো শাড়ি নিতে চাইনি, বুঝলে। তো ওই জন্য আমি একটু সফটের মধ্যে শাড়িটা খুঁজছিলাম। তো সেরকম পছন্দ মতো কিন্তু শাড়িটা পেয়েও গেছি। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। মায়ের তো রান্নাবান্না হয়ে গেছে, দেখলে সন্ধ্যের দিকে আবার একটু গাটি কচু দিয়ে অল্প করে ভাত খেয়ে নিলাম। তাছাড়া ডাল রান্না করেছে, আলু ভাজা, ডিম ভাজা, পাঁপড় ভাজা, ওগুলো তোমার দাদাভাইয়ের জন্য। আর গাটি কচুর তরকারি আমি আর দাদা খাবো, মা তো গেল নিমন্ত্রণ খেতে। তো এই হচ্ছে ব্যাপার। চলো তবে ভিডিওটা এখানেই শেষ করা যাক। নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টে রিপ্লাই করব, যা যা প্রশ্ন আছে এই ভিডিওতেও করতে পারো, আর আগের কিছু কমেন্টের রিপ্লাই আমি নেক্সট ভিডিওতে অবশ্যই করে দেবো। চলো তবে আজকের মতো